কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। আকাশ মেঘলা থাকায় 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আজও গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজও গরম থাকার কথা রয়েছে, হাওয়া অফিস থেকে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? তো আজও কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ। সেক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন ফেয়ারলি হোয়াইট পেইন রেইন অবস্থান করছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জায়গায়। তবে অস্বস্তি থাকবে এবং সকাল থেকে যেহেতু মেঘলা আকাশ, তাই গরমের যে তাপ সেই তাপ কিছুটা হলেও কম, কিন্তু আর্দ্রতাজনিত কষ্ট কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অবস্থানরত। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বর্ষার অনুকূল পরিবেশ থাকলেও বেশ কিছুটা সময় লাগছে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে বর্ষার, এবং এই দুর্যোগ যে এটি উত্তরবঙ্গে চলছে তা লাগাতার চলবে এবং আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতে। আজকে লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতে। সেক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে কিছুটা হলেও বৃষ্টির তোড় যেরকম বেশি, সেক্ষেত্রে নিচের দিকে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির তাপ বা বৃষ্টির প্রভাব অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে, এবং বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যার জেরে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ লাগাতার এই বৃষ্টি উত্তরবঙ্গকে যেমন প্রভাবিত করছে, সেরকম বর্ষার বৃষ্টিকেও কিছুটা হলেও ত্বরান্বিত করছে, এবং যার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে বেশ কিছুটা সময় নিচ্ছে। অনন্যা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।